আজকের রেসিপিতে শেয়ার করব কিভাবে আপনি পারফেক্টভাবে কোনো ধরনের ক্রিম ব্যবহার করা ছাড়াই আইসক্রিম তৈরি করবেন, তার পূর্ণাঙ্গ রেসিপি। আর আপনি খুব সহজে ইজিলিভাবে 60 থেকে 70 টাকা খরচ করে আপনি 2 থেকে 250 টাকা দামের আইসক্রিম বানিয়ে নিতে পারেন। এবং এই আইসক্রিমের স্বাদ আপনার দোকানের আইসক্রিমের স্বাদ থেকেও দ্বিগুণ হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু তাজমিরা কুকিং। আজকের রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি হাফ কেজি তরল দুধ, তার সাথে অ্যাড করেছি আমি 70 গ্রাম চিনি, এবং 70 গ্রাম চিনি অ্যাড করার পরে এর সাথে অ্যাড করেছি আমি আপনার দুইটা 10 টাকা দামের প্যাকেট দুধ সামান্য একটু পানিতে গুলিয়ে নিয়েছিলাম, গুলিয়ে নিয়ে সাথে দিয়েছি। তার সাথে অ্যাড করেছি 1 চা চামচ আগার আগার পাউডার। এই 4টা উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এটা ভালোভাবে মিক্সার করে নেব। ভালোভাবে মিক্সার যখন হয়ে যাবে তখন এটা আমি চুলায় বসিয়ে দিব। ভালোভাবে মিক্সার না হওয়া অবস্থায় চুলায় বসাবেন না এবং চুলায় হিট দিবেন না। যখন আমার ভালোভাবে মিক্সার হয়ে গেছে তখন আমি চুলায় বসিয়ে একটু লাড়াচাড়া করে নিয়েছি। মানে আপনি কতক্ষণ এই দুধটা জ্বালাবেন, যতক্ষণ আপনার 500 গ্রাম দুধটা 400 গ্রামে পরিণত না হয় ততক্ষণ আপনি দুধটা জ্বালিয়ে নিন। যখন আপনার 100 গ্রামের মতন কমে যাবে তখন আপনি চুলাটা বন্ধ করে দিন। চুলাটা বন্ধ করে দেওয়ার পরে এটা আপনি যে পাত্রে আইসক্রিম বানাবেন সেই পাত্রে ঢেলে দিন। সেই পাত্রে ঢেলে দিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দিন 3 ঘন্টার জন্য। মিনিমাম 3 ঘন্টার জন্য রেখে দিবেন। 3 ঘন্টার আগে কোনো প্রকারে এটা ডিপ ফ্রিজ থেকে বের করবেন না, তাহলে আইসক্রিমটা কিন্তু ভালো হবে না। আমি এটা 3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পরে এটা বের করেছি। 3 ঘন্টা পরে বের করার পরে দেখবেন আপনার এটা একটা দই, মানে মিষ্টি দই টাইপ হয়ে গেছে। তখন আপনি এটা খেতে চাবেন না, তখন কিন্তু আইসক্রিমটা ভালো লাগবে না। দেখুন আমার এটা দইয়ের মতন হয়ে গেছে, একেবারে সেম মিষ্টি দইয়ের মতন জমে গেছে। যদি আপনি এই অবস্থায় খান তখন আপনি মনে করবেন যে আপনি মিষ্টি দই খেলেন না আইসক্রিম খেলেন, এর পার্থক্য বুঝতে পারবেন না। সেজন্য এটা এখন কী করবেন, এটা এখন ভালোভাবে আবার লাড়াচাড়া দিয়ে নিন। লাড়াচাড়া দিয়ে আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। আর যদি আপনার বাসায় ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে পারেন। ইলেকট্রিক বিটার দিয়ে 5 থেকে 7 মিনিট বিট করে নিন, নতুবা ব্লেন্ডারে 5 থেকে 7 মিনিট ব্লেন্ডার করে নিন। আপনার এটা পুরোটা ক্রিমি একটা ভাব এসে যাবে। যখন ক্রিমি ভাব এসে যাবে, ফেনা উঠে যাবে, তখন আপনি এটা সেম আবার ওই পাত্রে রেখে 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিন। 7 থেকে 8 ঘন্টা পরে আপনার ইজিলিভাবে আইসক্রিমটা জমে যাবে এবং আপনি এটা পরিবেশনের যোগ্য হয়ে যাবে। তখন আইসক্রিমটা খাবেন। আপনি যদি এই ধরনের আইসক্রিম রেস্টুরেন্ট, মানে হোটেল বা রেস্টুরেন্ট থেকে কিনে খান বা দোকান থেকে কিনে খান, আপনি ওই আইসক্রিমের স্বাদ আর এই আইসক্রিমের স্বাদ আসমান জমিন তফাৎ হবে, এতে কোনো সন্দেহ নেই। দেখতে একই রকম হবে কিন্তু স্বাদ অনেক তফাৎ হবে। যখন আমি 7 থেকে 8 ঘন্টা পরে এটা বের করেছি, 7 থেকে 8 ঘন্টা পরে বের করার পরে দেখুন আমার আইসক্রিমটা একেবারে ফুলভাবে জমে গেছে। এখন যদি আপনি এই অবস্থায় পরিবেশন করেন তখন আপনার কিন্তু বরফ লাগবে। সেজন্য আপনি কমপক্ষে 5 থেকে 7 মিনিট ফ্যানের নিচে, নতুবা আপনি যদি এমনিতে রাখেন তাহলে 10 মিনিটের জন্য রেখে দিন। বরফটা একটু যখন গলে যাবে, মানে বরফটা কেটে যাবে, তখন আপনি এটা ইজিলিভাবে আইসক্রিমটা তুলে নিতে পারবেন। এবং আপনি যদি এই ধরনের আইসক্রিম মানে এভাবে তুলে থাকেন, দেখবেন আপনি এটা লক্ষ্য করুন আর ওই ধরনের আইসক্রিম লক্ষ্য করুন, সেম, শুধু পার্থক্য হবে স্বাদে। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর পরিবেশনের সময় উপরে যদি আপনি পারেন একটু বাদাম কুচি নতুবা মাওয়া গুঁড়া ছিটিয়ে দিন, এটা খেতে আরও সুস্বাদু লাগবে।